হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের চতুর্থ দিন পুরীতে। আমরা সকালে উঠে গেছি, অনেক সকালে উঠেছি, কিন্তু ওই জাস্ট বসে গল্প হচ্ছিল টুকটাক। তারপর গরম জল খাওয়া হলো। এবার জল খাবার খাবো। বাপির জল খাবার খাওয়া অলরেডি হয়ে গেছে, শুধু আমি আর মা এখন বাকি আছি। তা আমি জল খাবার খেতে বসবো। ওই যে আমার খাবার বাড়া হয়ে গেছে অলরেডি, তো আমি এবার খেতে বসবো। আর আজকের প্ল্যান বলতে, আজকে সকালে আমরা যাব হচ্ছে মন্দিরের সামনে আরেকবার যাব। ওখানে প্রণামও করব, আর সাথে কিছু যদি ওখানে থেকে কিছু কিনতে হয় সেটাও যাব। তার সঙ্গে দেখি যদি আরও টুকটাক কিছু কেনার বাকি আছে, তো সেগুলো আমরা যাব আবার বিচে কোথাও। তো চলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন জল খাওয়া খেয়ে নেওয়া যাক। আজকের আয়োজন হচ্ছে লাঞ্চে। আমি একটু কুমড়ো খেতে পছন্দ করি, তো তাই বাপিকে বললাম সকালে কুমড়ো নিয়ে আসতে। তো কুমড়ো আনা হয়েছে, এখানে মা মটর ভিজিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বিকেলে ঘুগনি হবে। ধনেপাতা ফ্রেশ আনা হয়েছে, তার সঙ্গে এখন লাউয়ের তরকারি হয়েছে, আর ভাত। আর এখানে সয়াবিন আলুর তরকারি হয়েছে, তার সঙ্গে ওখানে টমেটোর চাটনি হবে বলে টমেটো আছে। তো চলো খেতে বসে যাই জলদি করে। তো চলো এবার আমরা বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে মন্দিরের সামনে একটু, তারপর বিচে যাব। চলো। ভালোই রোদ উঠেছে আজকে, ওয়েদারও খুব সুন্দর। আমরা তো এতবার ওই স্বর্গদ্বার বিচে গেলাম, আজ যাই একটু মন্দিরের সামনে, বাইরে থেকে একটু প্রণামও করবো জগন্নাথ দেবকে। আর যদি কিছু কেনাকাটি থাকে তো সেটাও করবো। তো ওই জন্য আজকে একটু লেট করেই বেরিয়েছি, কারণ লেট করে যেহেতু ব্রেকফাস্ট করেছি, তো লাঞ্চও লেট করেই করবো। বাপি বাড়িতেই আছে। বাপি বললো যে আমি এখন সকাল দিকে যাবো না, বিকেলে বেরোবো, তাই বাপি বাড়িতে আছে, আমি আর মা চলে যাবো। চলো দেখি টোটো পাওয়া যায় কিনা। আজ টোটোটা বেশ ভালো পেয়েছি। হাওয়াটাও ভালো দিচ্ছে। তো এখানে ফল কেনা হবে। আমি জেনারেলি বেদানা খাই, তাই বেদানাই কেনা হবে। হ্যাঁ, ভালো লাল দেখে দাও। একদম লাল আসবে, একটাই নাও। হ্যাঁ, ওই কালকেরটার জন্যই না, আজকের খাবো না, একটাই না। তো ফ্লাইটে কাল নিয়ে যাবো, সেই জন্য একটা নিয়ে নেওয়া হচ্ছে এখানে। এখানে মহাপ্রসাদ নেওয়া হলো, তার সঙ্গে এখানে বলতে দেখা হচ্ছে ওটা নিয়ে যাও, 8 টাকা করে দিতে হবে। এখানে বলতে আর মহাপ্রসাদ নেওয়া হয়ে গেল। এরপরে আমরা দেখি একটু ঘুরে দেখি এইখানটা একটু ঘুরে দেখি নাকি। হ্যাঁ, ঘুরে দেখে নিই একটু সময় এখানটা। না, ওরা বসাবে না, ওখানে দেখে নিই যদি কিছু পাওয়া যায় তো, কারণ এমনি তো রোদ আছে প্রচন্ড। এখন এখান থেকে টোটো ধরবো, যাবো হচ্ছে বিচ। তো দেখি টোটো পাওয়া যায় কিনা চট করে। যা রেট বলে, বাপরে। তো আমরা অটো পেয়ে গেলাম এখানে। টোটো এরা পর্যটক দেখলে অনেক বেশি রেট বলে, যাই না কেন, এত ডবলের থেকেও বেশি রেট বলে। এখন বিচে যাই, দেখি বিচে একটু বসবো। আজ আশা করি বৃহস্পতিবার, অনেকে প্ল্যান করেছে যে এরকম উৎসব মঙ্গল বুধ, আজকে হয়তো মাথা ডাকতেও পারে। তাহলে দেখি গিয়ে একটু টুকটাক যদি কেনাকাটিও হয়, গিয়ে বসে থাকবো। চলে এসেছি গাঙ্গুরাম সুইটস, ওয়ান অ্যান্ড অনলি। এদের কোনো শাখা নেই, বাকি যে গাঙ্গুরামগুলো তোমরা দেখবে পুরীতে, সেগুলো সবই ডুপ্লিকেট। এটাই হচ্ছে অরিজিনাল। এদের মিষ্টি একদম 1 নম্বর টেস্ট। এখানে ব্যাগ দেখছে মা, অনেক ব্যাগ কেনা হয়েছে, তাও আরও মা ব্যাগ কিনবে বলতে। নিয়ে নিয়েছি গাঙ্গুরাম থেকে রসগোল্লা, ছানার গজা,
তো কালকেও খেয়েছিলাম, কালকে দেখানো হয়নি, খুব সুন্দর টেস্ট, তাই আজকে আবার এলাম এই রসগোল্লা আর ছানার গজা খেতে। বাইক দেখতে পেলাম, স্কুটি, বিএমডাব্লিউ। আমি আগে বিএমডাব্লিউ স্কুটি দেখিনি, বাইক অনেক দেখেছি। স্কুটিটা দুর্দান্ত লুক স্কুটিটা। এবার বসার জায়গাটাও খুব সুন্দর, ব্যাক সামনে বিএমডাব্লিউর লোগো আছে, সামনে এত বড় স্ক্রিন দেওয়া আছে, খুব ট্রেস্ট আছে, দুর্দান্ত। এখানে আরও অনেক দোকান আছে খাজা পাওয়া যায়, কিন্তু গাঙ্গুরামে যে খাজাটা পাওয়া যায় সেটা অন্য বাকি কোথাও এখানে পাওয়া যায় না। গাঙ্গুরামের খাজার একটা টেস্টই আলাদা বা ক্রেজও আলাদা। আর এখানে জামা কাপড় তো আছেই। ওই হচ্ছে পুরো সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে এখান থেকে। একটু এগিয়ে এলাম, ওই আর কত, কালকেও আজকে এই দিকে এলাম, এই দিকে বসবো আজকে। এখানে, হ্যাঁ এখানে ঠিক আছে, সুন্দর। এরকম বাইকগুলো এখানে বের করেছে মানে পুলিশে গার্ড দেওয়ার জন্য, বিচ বাইক। আজকে সমুদ্রের ঢেউ আরো বেশি জোরদার, কারণ আজকে পূর্ণিমা। সমুদ্রের ঢেউ বিশাল জোরদার। তো আমাদের বসা হয়ে গেল এখানে, এবার যাবো হচ্ছে বাড়ি। খিদেও পেয়েছে, চান টান করে লাঞ্চ করবো। আমি কখনো সমুদ্রে চান করতে পছন্দ করি না, তাই আমি কখনোই চান করি না সমুদ্রে। ওই একটু জল নিয়ে এসে মাথায় ছিটিয়ে নিই, ব্যাস। শুনতে অবাক লাগলো, আমি এটাই করি। আমি কখনো সমুদ্রে স্নান করতে পছন্দ করি না। এখন তো এমনিতেও ঠান্ডা লেগেছে। এই উইকেন্ডে আশা করি আবার ভিড় হয়ে যাবে এখানটা। চলো এখন যাওয়া যাক এখান থেকে। যাব হচ্ছে হোটেল, তারপর লাঞ্চ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। মা আবার ব্যাগ কিনছে, সেদিন এর কাছ থেকে ব্যাগ নিয়ে গেছিল, আবার আজকে ব্যাগ কিনছে। ভালো ভালো ব্যাগ আছে, আরো এক দুটো ব্যাগ কেনা হয়ে গেল মায়ের। এবার আমরা বাড়ি যাবো। চলো টোটো দেখি। আজ রোদটাও খুব বেশি দিয়েছে, গায়ে লাগছে রোদ। কত দোকান তার মানে রাত্রেবেলাতে থাকে, সকালবেলাতে সব ঢাকা টাকা দেওয়া আছে, সব রাত্রেবেলায় ওপেন হয়। আজকে বুধবার, কালকে শুক্রবার, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, কাল থেকে আরও লোক আসা শুরু হবে। সন্ধ্যাবেলাতে আমরা আবার আসবো, একবার বসছে এখানে। চলে এলাম সমস্ত বাজার টাজার করে, এবারে গিয়ে চান টান করে লাঞ্চ করতে হবে। বাপি আশা করি খেয়ে নিয়েছে লাঞ্চ, কারণ বাপি একদম টাইমে লাঞ্চ করে। 1:10, বাড়িতে থাকলে 1:10-এর মধ্যে লাঞ্চ করে নেয়, একদম টাইমিং। বাইরে বেরোলে অল্প আমাদের চক্করে হয়তো টাইম এধার ওধার হয়, কিন্তু যাই না, গিয়ে দেখবো বাপি লাঞ্চ করে নিয়েছে কিনা। চলো দেখি। খেয়ে নিয়েছে, বলছে এইমাত্র খেলাম। ঠিক আছে, আমি জানতাম যে খেয়ে নেবে, কারণ টাইম হয়ে গেছে। তো বাইরে হোক আর ঘরেই হোক, আপনি টাইম মেনটেন করেন, হুইচ ইজ আ ভেরি গুড থিং, খুবই ভালো জিনিস। আর পুরো খাবার, বাকি খাবারগুলো রেডি করে রেখেছে আমাদের জন্য, সেটাও ভালো। তো চলো চান টান করে এবারে লাঞ্চ করে নিই।
আমার লাঞ্চ করা হয়ে গেল, এবার মৌরি খাচ্ছি। এরপর একটু ভাবছি একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে উঠে ঘুগনি বা মটর সিদ্ধ যেটাই হবে সেটা খাবো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। মা এখানে কুসুম দেখছে, আর ওখানে ঘুগনি রান্না হয়ে গেছে কমপ্লিট। আমরা একটু পরে বেরোবো, এই কুসুম দেখা হয়ে গেলে তারপর আমরা বেরোবো। এই যে এখানে মটর সিদ্ধ, আজকে ঘুগনি বানাতে বারণ করেছিলাম মাকে, তো তাই প্লেন মটর সিদ্ধ, ওপর থেকে জাস্ট একটু ভাজা গুঁড়ো ছড়ানো আছে। তো চলো এটা খেয়ে নিই। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি বিচের জন্য। তো বিচে গিয়ে বসবো আর কিছু খাওয়া দাওয়া হবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আমরা চলে এসেছি স্বর্গদ্বার বিচ। আজ একটু ঠান্ডাটা লাগছে, তো তাই টুপি মাফলার সব পরে নিয়েছি। আর হাওয়াটা একটু লাগছে, কালকের থেকে ঠান্ডা আজ একটু বেশি আছে, তাই আমরা বাপিও টুপি পরে নিয়েছি, ঠান্ডাটা লাগছে। যাই, গিয়ে কেনাকাটি করে তারপরে আবার বিচে গিয়ে একটু বসবো। আমাদের ফাইনাল রাউন্ড অফ খাজা কেনা হয়ে গেছে। বারবার আসছি খালি আর খাজা কিনে যাচ্ছি, যাই না এত দেওয়ার লোক আছে কিনা, কিনে যাচ্ছি। চলো এখন কেনা হয়ে গেছে, এবারে আমরা গিয়ে একটু বিচে বসি। এই জায়গাটা প্রচন্ড ভিড়, আমরা এখানে বসবো না, আমরা যাব কালকের মতন আবার ওই ফাঁকা জায়গাটাতে। আমরা আবার যাবো ফাঁকা জায়গাতে গিয়ে বসবো। আমরা বিচে মানে চাদর পেতে নিলাম, বসলাম। এর চললাম হচ্ছে যে এখন কালকে যে ঝালমুড়িটা নিয়েছিলাম ওটা মা বাবার খুব পছন্দ হয়েছে, তো এই ঝালমুড়িটাই আবার নিতে চললাম। এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সামনে বসে একজন ঠেলাতে করে, তো তার কাছেই নিতে চললাম। চলো দেখি আজকে বসেছে কিনা ওখানে। বানাচ্ছে ঝালমুড়ি, কালকেও বানিয়েছিল 30 টাকা করে। আলু সেদ্ধ দিয়েছ? না, আরে লেবু দিতে বারণ করেছিলাম, যাই হোক দিয়ে দিয়েছে একটু। আর একটু পেঁয়াজ দিয়ে দাও সামান্য, হ্যাঁ ব্যাস। এ বসে হচ্ছে এই যে গাঙ্গুরাম সুইটস আর এই যে ভিক্টোরিয়া ক্লাব হোটেল তার সামনে। নিয়ে নিচে হচ্ছে ঝালমুড়ি, চলো এখন বিচে বসে ঝালমুড়ি খাওয়া হবে। আর জায়গাটা বেশ আমরা ভালো চুজ করেছি, এখানে বাপি ঝালমুড়ি খাচ্ছে, হাফ করে দিচ্ছে, বাকিটা মাকে দিয়ে দিচ্ছে। আজ বেশ ফাঁকা ফাঁকার মধ্যে আমরা জায়গাটা চুজ করেছি, আর বেশ পূর্ণিমা যেহেতু খুব সুন্দর ভিউ আছে। পূর্ণিমা, ফুল মুন, আর পূর্ণিমাতে ঢেউয়ের যেটা কি বলে তেজ, সেইটা দেখো সবাই। বিরাট তেজ ঢেউয়ের।
আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এই বছরের মতন আমাদের পুরীতে সেই সি বিচে বসা এখানে শেষ। আবার শ্রী জগন্নাথ দেব চাইলে আবার আগামী বছর আসবো। এই লাইট, জয় জগন্নাথ। আমরা টোটো পেয়ে গেছি, এবার যাবো হচ্ছে বাড়ি। বাড়ি গিয়ে ডিনার হবে। আজ ঠান্ডাটা বেশ ভালো লাগছে। এই গত 2-3 দিন অতটা ঠান্ডা লাগেনি, মানে একটু তাও গরম গরম ভাব ছিল। But আজকে ঠান্ডাটা খুব বেশি লাগছে। অবশ্য ডিসেম্বর মাসে ঠান্ডা তো একটু পড়বে। চলো বাড়ি যাওয়া যাক। আমরা পৌঁছে গেলাম। আজকে আর বাইরে ডিনার কিনবো না, কারণ বাড়িতে ডিনার অলরেডি বানানো আছে। তো সেই জন্য আজকে আর বাইরে ডিনার কেনার কোনো গল্প নেই। চলো এখন যাওয়া যাক বাড়ি। তো চলো, আমার ডিনার হয়ে গেল, বাপিরও ডিনার হয়ে গেছে, মা শুধু ডিনার করতে বাকি আছে। আমাদের পুরীর সফর আজকে এখানে শেষ। কাল সকালে আমাদের ফ্লাইট আছে। খুব ভালো কাটলো, খুব সুন্দর দর্শন হয়েছে, খুব প্রচুর কেনাকাটি হয়েছে, আর মৌরি খাচ্ছি তো তাই বলতে অসুবিধা হচ্ছে। আর বিচের ধারেও খুব সুন্দর বসা হয়েছে, প্রত্যেক দিনই প্রায় আমরা বসেছি। তো খুব সুন্দর সফর হলো। আশা করি আগামী বছর আবার আসতে পারবো। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।